শ্রাবণ মাসের পুরো মাসটাই যারা নিরামিষ খেয়েছো বা সোমবার করে নিরামিষ খেয়েছো, তারা শ্রাবণ মাস শেষ হওয়ার পরপরই রিচ খাবার খেলেই কিন্তু শরীর খুব খারাপ করে যাবে। কিছুদিন রেস্ট নিয়ে এই মাছের আইটেমটা কিন্তু অবশ্যই বানিও, কথা দিচ্ছি জিভে লেগে থাকবে। একঘেয়েমি কাতলা বা রুই মাছ খেতে আমাদের সত্যিই কারোর ভালো লাগে না, তার জন্যেই আজকের এই রেসিপি। সেদিন ভাই এসেছিল, তাই ভাবলাম এই রেসিপিটা বানিয়ে নিই। গরম জলের মধ্যে পেঁয়াজ, চারমগজ, একটু সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর অল্প একটু কাজু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে মাছের পিসগুলোকেও বেশ কিছুক্ষণের জন্য নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা খানিক পর এবার মশলাগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। যাদের শিলনোড়া আছে তারা কিন্তু অনায়াসেই এটা শিলনোড়ায় বেটে নিতে পারো, তাতে কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে। এবার ওই নুন আর লেবু মাখানো মাছগুলোকে রিফাইন তেলে ভালো করে ভেজে নিয়েছি। আমরা যখন বাজারের থলিতে এই রুই বা কাতলা দেখি, সত্যি মাথাটা গরম হয়ে যায়, খেতেও ইচ্ছে করে না দেখলে যে কি বানাবো এই রুই কাতলা দিয়ে। ওই তো বাকি থাকে রুই মাছের দই দিয়ে কোনো রেসিপি, বা রুই পোস্ত, অথবা দই কাতলা, অথবা কাতলা মাছের কালিয়া। আরও অনেক কিছু হয়, ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালোই লাগে, কিন্তু একঘেয়েমি খেতে একদমই ভালো লাগে না কারোর। তাই এই রকমভাবে একদিন ট্রাই করেছিলাম, আমাদের সত্যিই খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখবে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, একটু যাতে কালারটা দেখতে ভালো লাগে। আর তারপরে ভালো করে কষানোর পরে যখন তেল ছেড়ে দিয়েছিল, তখন মাছ আর কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল গরম ভাতের সাথে।